একটা ব্যবসা শুরু করার ক্ষেত্রে অথরিটি থাকাটা কতটা গুরুত্বপূর্ণ। আপনি কি ব্যবসা শুরুর আগে অথরিটি তৈরি করবেন, আপনার পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি করবেন, নাকি ব্যবসা শুরু করে তারপর আপনি আপনার পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি করবেন? এই দুইটার ভিতরে পার্থক্য করার চেষ্টা করব। চলুন আজকে ভিডিওটা শুরু করি। এটা একটা ইউটিউব চ্যানেলের ক্ষেত্রেও সত্য, একটা বিজনেসের ক্ষেত্রেও সত্য। আপনাকে কিছু এক্সাম্পল দিই, তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। আমি ইউটিউব চ্যানেল দিয়ে শুরুতে উদাহরণটা দিই। ধরুন আমি ইউটিউব চ্যানেল শুরু করছি, অথবা আপনি ইউটিউব চ্যানেল শুরু করছেন। এখন আমাদেরকে কে চিনে? কেউ চিনে না। এই জন্য আমাদেরকে প্রতিনিয়ত ভিডিও বানাইতে হয়, আস্তে আস্তে করে মানুষের পরিচিতি লাভ করতে হয়, দেন মানুষ আমাদেরকে চিনে। বাট আপনি খেয়াল করলে দেখবেন ক্রিস্টিয়ানো রোনালদো একটা ইউটিউব চ্যানেল শুরু করছে, মিনিটের ভিতরে তার মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যায়, সব কিছু পূরণ হয়ে, এভরিথিং ডান, মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার, মিলিয়ন মিলিয়ন ভিউজ। তাকে অন্য মাধ্যমে মানুষ চিনত, সে একজন ভালো মানের ফুটবলার। সেক্ষেত্রে তার অথরিটি ছিল, সে যখন একটা ইউটিউব চ্যানেল শুরু করছে তখন মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেছে। দ্যাটস ইট। এটা হচ্ছে একটা। এখন আপনি এই জিনিসটা বিজনেসের ক্ষেত্রেও চিন্তা করতে পারেন। যখন কোনো একজন মানুষের অথরিটি আছে এবং সে একটা বিজনেস শুরু করছে, এই অথরিটির কাছে সে যে কোনো কিছু বিক্রি করতে পারে। জাস্ট একদম সিম্পল একটা স্টেপের মাধ্যমে সে জাস্ট প্রোডাক্ট লঞ্চ করবে, অ্যান্ড দেন সেখানে জাস্ট অ্যানাউন্স করবে এবং বিক্রি হয়ে যাবে।